আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। সকাল তখন 6:30 বাজে। তো আমি সকাল সকাল যেহেতু উঠে পড়েছি, ভাবলাম কাপড়গুলো কেটে রাখি। তো রোজের তো আমার আর কাপড় দিনের দিকে কাটতে খুব একটা ভালো লাগে না। সকালের দিকে বা রাত্রে শোয়ার আগে কাপড়গুলো আমি কেটে রাখি। তাহলে কি হয়, আমার কাপড় কাটা থাকলে আমি দিনের মধ্যে যখনই সংসারের কাজ একটু ফ্রি হই, তো আমি কাজে বসে যেতে পারি। কিন্তু কাটতে কিন্তু আমার খুব একটা সবসময় ভালো লাগে না। তো এখানে 5টা স্যুট ছিল, আমি কেটে রাখলাম। তো কাটা হয়ে থাকলে কি হয়, দিনের দিকে যখনই সময় পাই বা রান্নার দিকে কাজ থাকে না, তো আমার দিনের দিকে ওই কাটাগুলো কমপ্লিট, আমি ওই জন্য ভোরের দিকে বা সকালের দিকে কাটাগুলো কমপ্লিট করে রাখি। এখানে কিন্তু 5টা স্যুট আমি কেটে, ওর সঙ্গে সুতো যেহেতু আগে থাকতেই ম্যাচিং করা ছিল, তো স্যুটগুলোকে আমি সেইভাবেই সুতো লাগিয়ে রেখে দিলাম। কিন্তু এখনও আমার কাটতে কাটতে প্রায় 7টা বেজে গিয়েছিল। তো ছেলেরা কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওদেরকে এবার তুলে দেবো, যেহেতু ওরা গোসল টোসল করে যাবে। আজকে টিউশনে ওদের ছুটি ছিল, ওই জন্য ওরা কিন্তু সকালে যায়নি। তো ওরা 9টার সময় করে যাবে। তো আমি এবারে ওদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি। তারপর ওদের জন্য চা বসিয়ে দিলাম। ওদেরকে বললাম, তোরা মুখ টুক ধুয়ে নে, আমি চা বসিয়ে দিই, চাটা খেয়ে নিবি, তারপরে গোসল করবি। তো ওরা মুখ ধুতে চলে গেছে। আজকে কিন্তু সকাল থেকেই প্রচণ্ড রোদ্দুর ছিল। তো ওই জন্য ভাবলাম যে আজকে কাপড় চোপড় আর মেশিনেও ধোবো না, তো সকাল সকালই ধুয়ে ছাদে ফেলে দেবো, তো শুকিয়েও যাবে। এখানে আমার চাটা হয়েও এসছে, ওদেরও মুখ ধোয়া হয়ে গেছিলো। তো ওদেরকে ভাবলাম চাটা দিয়ে দিই, ওদেরকে চা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমিও চাটা খেয়ে নিলাম। তো এখানে আমি চিকেন কুচিয়ে রেখেছিলাম আর চালও অল্প করে ধুয়েছিলাম। তো ওদের জন্য ওই চালটা দিয়ে চিকেন দিয়ে পোলাও মতো বানিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে স্কুলে চলে গিয়েছিলো। তো ওদেরকে দেওয়ার পরে খাবারটা আমি একদিকে ভাত, আর এখানে সবজি আমি কুচিয়ে রেখেছিলাম, আর এখানে চিকেনটাকেও ভেজে নিলাম। ভাজার পরে সবজিগুলোকেও ভেজে নিয়েছি। ওরা এইভাবে কিন্তু সবজি করলে খেয়ে নেয়। তো এখানে আমার সবজিটাও রান্না হয়ে গিয়েছিল আর ভাতটাও হয়ে গিয়েছিল। তো যে নোংরা থালা বাসনগুলো ছিল, ভাবলাম ধুয়ে নিই, অনেকটাই হয়ে গিয়েছিল। তো এই টাইমে কিন্তু আমার ছেলেরাও তখন 9টা 9:15 বাজে, ওরাও বেরিয়ে গিয়েছিলো। ওরা কিন্তু এখান থেকে মামার বাড়ি যাবে, আবার গিয়ে ওখান থেকে 10:30টার মধ্যে স্কুলে যাবে। তো আমার থালা বাসনগুলো এখানে ধোয়া হয়ে গেছিলো। তো আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম। তো আমার সেরকমভাবে যে আমি রোজের পরিষ্কার করব, সেইটা কিন্তু আমার হয়ে ওঠে না। তো যেদিনকে সময় পাই সেদিনকে করি, আর না হলে কিন্তু সংসারে যতটুকু কাজ করে নিয়ে তাড়াতাড়ি করে তো আমি সেলাইয়ের দিকে একটু বসে যেতে পারি, কারণ সবসময় তো সেলাই করতেও ভালো লাগবে না। তো আমার রান্নাঘরটা পরিষ্কার হয়েই গেছে, তার সঙ্গে আমি রান্নাঘরটায় কিন্তু মোছাও লাগিয়ে নিয়েছিলাম। তো এখানে ছেলেরা গোসল করে চলে গিয়েছিলো, যেহেতু আজকে রোদ্দুরটা খুব তেজই ছিল, ওই জন্য ভাবলাম কাপড়গুলো তো মেশিনে ধোবো না, তো হাতেই ধোবো, একটু ভিজিয়ে রেখে দিই কাপড়গুলোকে। ভালোভাবে ভাবলাম ভিজিয়ে রেখে দিই। তারপরে যেহেতু আমার বাসি ঘর, এখনও ঝাড়ু মোছা কিছুই লাগানো হয়নি, তো কাপড়গুলোকে আমি এখানে ভিজিয়ে দিয়ে, তাহলে একটু কাপড়গুলো পরিষ্কার হতে থাকবে, আমি তার মধ্যে ঝাড়ুটা লাগিয়ে নেব। ছেলেরা চলে গেলে কিন্তু খুব আমার অসুবিধেই হয়, যতক্ষণ ওরা থাকে তবু আমি ওদেরকে কিছু না কিছু কাজ বলতে থাকি, আমারও সুবিধে হয়। তো স্কুলে চলে গেলে একলা থাকি, কিন্তু ভালোও লাগে না। কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এবার ঘরের বিছানাটা তুলে নিয়ে ঝাড়ু লাগিয়ে নিলাম। কিন্তু আমি খুব একটা যে আমি রোজেরই যে সেলাইয়ের সকালের দিকে সময় পাই না। তো যেদিনকে সময় পাই, এই সংসারের কাজটা তাড়াতাড়ি করে নিয়ে আমি ঝাড়ু মোজা লাগিয়ে নিয়ে সেলাইয়ের দিকে বসে যাই যতটা সময় পাই। তো এখানে আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে, টেবিলটাও অনেকটা নোংরা হয়েছিল, তো টেবিলটাকেও এখানে পরিষ্কার করে নিলাম। মেশিনের যেহেতু এখানে কাজ করি, এখানেও অনেকটা ঘেঁটে ছিল, তো এখানেও মেশিনটাকে একটু পরিষ্কার করে নিয়ে এখানে ঝাড়ু লাগিয়ে নিলাম। তো এখানেই আমি সেলাই শেখাই বসে। তো এখানের কার্পেটটা কিন্তু আমি রোজে তুলি না, 2 দিন 3 দিন বা 4 দিন, 1 সপ্তাহের মধ্যে তখন তুলে ধোয়াধুয়ি করি। আজকে যেহেতু অনেকগুলো স্যুট কেটেছিলাম, তো অনেকটাই কিন্তু আমার ঘরটা নোংরা হয়েছিল।
তো ঝাড়ু আমার লাগানো প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছ আজকে রোদ্দুরটা কিন্তু অনেকটাই তেজ ছিল। তো আমার এখানে রান্না মোজা কিন্তু ঘর দুটো লাগিয়ে নিয়ে এবার বারান্দাটা লাগিয়ে নেব। এখানে কিন্তু মোছাকুচি করার পরে এখানে কিন্তু তো আমার হাজব্যান্ডের গাড়িটা যেহেতু থাকে এখানে ভালোভাবে পরিষ্কার করে আমি পুছতে পারি না, যেহেতু গাড়িটা তো এখন বের করা হয় না, উনি যেহেতু এখন বাইরেই আছে, যতক্ষণ না আসে তো তখনই বের করা হয়। তো আমার এখানে পোঁছা কমপ্লিটই হয়ে এসেছিলো। তো আমি ভাবলাম এই পোঁছা লাগানো হয়ে গেলে তো আমি গোসল করে নেব। আর কিন্তু আমি রোজের যে সিঁড়িটা পুঁছি না, দুদিন একদিন ছাড় ছাড়ি সিঁড়িটা পুঁছি। এখানে আমার গোসল করা হয়ে গেছে, কাপড়গুলোও ছাদে মেলে দিয়েছি। তো আজকে কিন্তু দেখো রোদ্দুরটা প্রচণ্ডই তেজ ছিল, আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি, কাপড়গুলো দিয়ে আবার তাড়াতাড়ি নিচে নেমে এসেছি। সেলাই শিখতেও এসে গিয়েছিলো, আমার গোসল করতে করতে ওরা সেলাই শিখতে এসে গিয়েছিলো। তো ওদেরকে সেলাই শিখিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ছিল, যেহেতু আজান হয়নি তো আমি একটু মেশিনে বসে গিয়েছিলাম। তো এখানে আমার মেশিনেও কিছুটা কাজ বাকি ছিল, আজকেই দেওয়ার ছিল এখানে 4টে কাজ। তো এই কাজগুলো অল্প বাকি ছিল, আমি ভাবলাম এগুলো করে নিই, তারপরে আমি নামাজ পড়ে আবার একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। তো এখানে আমার শ্যুটটা অল্প হয়েই এসেছিলো। তো শ্যুটটা করতে করতেই আমি তারপরে এখানে কিন্তু উঠে পড়েছিলাম। উঠে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েছিলাম। তারপরে এখানে যখন 3:30 4টে বাজে তখন উঠে পড়েছিলাম। উঠে ভাবলাম শ্যুটগুলোকে প্রেস করে নিয়ে গুছিয়ে রেখে দিই, কারণ আজকে সন্ধ্যার টাইমে ফোন করব। তো একজনেরই ছিল 4টে শ্যুট, তো তারা হয়তো নিতে চলে আসবে। তো আমি শ্যুটগুলোকে এখানে একসঙ্গে গুছিয়ে রেখে দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তোমরা সাবস্ক্রাইব করো। এখানেই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।